মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার। পরে এখন আমরা যাইতেছি কই? কক্সবাজার। আমাকে যাওয়ার কথা ছিল, যাইতেছি কই? বান্দরবান যাচ্ছি বাইক করে। বান্দরবন আচ্ছা, বান্দরবান দেওয়া যায় বাসকা। কি অবস্থা সবার? এবারে ঈদের ছুটিতে ঘরে বসে বোর না হয়ে আমরা বন্ধুরা মিলে হুট করেই প্ল্যান করে ফেললাম একটা ডে ট্যুরের। আমাদের গন্তব্য ছিল মিরিঞ্জা ভ্যালি, কক্সবাজার, কিন্তু এটা পাল্টিয়ে হয়ে গেল ঐতিহ্য আর প্রকৃতির মেলবন্ধন মানিকগঞ্জের আরিয়াচ্চা ঘাট এবং ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ি। আমরা গাউসিয়া থেকে রওনা দিয়ে কাঞ্চন হয়ে ৩০০ ফিট হয়ে বনানী ক্যান্টনমেন্ট দিয়ে মিরপুর ১০ দিয়ে তারপরে আমরা পৌঁছে যাই আমিনবাজার দিকে। তো আমিনবাজার থেকে আমরা আরিচাঘাটে বা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। আরিচা ঘাট থেকে একদম কাছেই শিবালয়ের তেওতা জমিদার বাড়ি। প্রায় ৩০০ বছরের পুরনো এই প্রাসাদটি স্থাপত্যশৈলী সত্যিই দেখার মতো। পুরনো শ্যাওলা ধরা দেয়াল আর বিশাল মাঠের মাঝে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেছি। ইটের পর ইট, শ্যাওলা ধরা দেয়াল আর শত বছরের ইতিহাস বুক পেতে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। যমুনা নদীর ঠিক কূল ঘেঁষে শিবালয় উপজেলায় অবস্থিত এই রাজপ্রাসাদটি আপনাকে নিমিষেই ফিরিয়ে নিয়ে যাবে ৩০০ বছর আগের এক জমিদারি আমলে। ১৭০০ শতকের শেষের দিকে পঞ্চানন সেন এবং জয়শঙ্কর সেন নামের দুই ভাই এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। প্রায় ৫ একর জায়গা জুড়ে ছড়ানো এই বাড়ির মূল আকর্ষণ এবং এর অনন্য ইউরোপীয় স্থাপত্যশৈলীর সুবিশাল অন্দরমহল আর আকাশছোঁয়া নবরত্ন মাঠ, যার কারুকার্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। তবে এই প্রাসাদের শুধু পাথরের ইতিহাস নেই, আছে এক অদ্ভুত মায়াবী গল্প। এই জমিদার বাড়ি সাথে জড়িয়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার প্রিয়তমা প্রমীলা দেবীর অমর প্রেমের স্মৃতি। তার প্রিয়তমা প্রমীলা দেবীর বাসা এই জমিদার বাড়ির কাছেই অবস্থিত, তাই তিনি এখানে অনেকবার এসেছেন এবং এখানে তার অনেক স্মৃতি রয়েছে। তিনি এখানেই রচনা করেছেন অনেক গান, কবিতা, নাটক ইত্যাদি। কালের বিবর্তনে আজ হয়তো এর জৌলুস হারিয়েছে, কিন্তু এর প্রতিটি কোণে লুকিয়ে আছে একটি গল্প। তেওতা জমিদার বাড়ির ঠিক সামনে যে বিশাল মঠ বা মন্দিরটি দেখা যায় সেটিকে বলা হয় নবরত্ন মঠ। এই মঠটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ প্রাচীন আমলের চুন সুরকি দিয়ে তৈরি। এতে কোনো রডের ব্যবহার হয়নি বললেই চলে। বহুতল এই মঠের উপর দাঁড়িয়ে একসময় পুরো যমুনা নদী দেখা যেত। দেখতেই পাচ্ছেন চলে এসেছি তেওতা জমিদার বাড়িতে। তো এর পাশেই দেখা যাচ্ছে কবি নজরুল ও প্রমীলা দেবীর ছবি। তাদের অমর প্রেমের স্মৃতিকে ধরে রাখার জন্যই এখানে ছবি দেওয়া হয়েছে। আর বলতে বলতে আমরা চলে এসেছি তেওতা জমিদার বাড়িতে। দেখতেই পাচ্ছেন এখানে আরও বহু মানুষ এসেছে দূর দূরান্ত থেকে জমিদার বাড়িটি দেখার জন্য। আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, ভিতরে ঢুকে দেখেছি এবং আমরা ড্রোন উড়িয়ে কিছু শ্যুট নিয়েছি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে ঈদের ছুটিতে বা যে কোনো অবসরে ঘুরে আসতে পারেন এই প্রাচীন তেওতা জমিদার বাড়ি থেকে।